একসময়ের ব্যস্ত নায়িকা শাবনূরের এখন দিন কাটে যেভাবে। 14 বছর বয়সে চলচ্চিত্রে কাজ শুরু হয় শাবনূর। টানা 1.5 যুগ এই মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। যে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে সমসাময়িক নায়িকাদের মধ্যে ঢালিউডের সেরা আসনটি নিজের করেও নিয়েছিলেন। আজও শাবনূর চর্চিত একটি নাম। এ যুগের বেশি সময় ধরে অনিয়মিত তিনি বিয়ে ও সংসারী হয়েছেন, থাকা হয় দেশের বাইরেও। পরিবারের সবাইকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে তার জীবনযাপন, মাঝে মধ্যে ঢাকায় আসেন। দীর্ঘ অভিনয় জীবনে শাবনূর অভিনয় নিয়ে যতটা প্রিয় হয়েছিলেন, নানা স্ক্যান্ডেল ও তাকে জেঁকে ধরেছিল। তবে এসবে পাত্তাই দিতেন না ঢালিউডের এই দাপুটে নায়িকা। গণমাধ্যমের সঙ্গে এই আলাপে নায়িকা বলেন, নায়িকার জনপ্রিয়তা মানে তাকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, স্ক্যান্ডাল হবে। জনপ্রিয় তারকাকে ঘিরে গাল গল্প শুনতেও ভক্ত সাধারণ মানুষের ভালোই লাগে। আমি কোনোদিন স্ক্যান্ডাল নিয়ে বিচলিত ছিলাম না। আমি মনে করি যে তারকার জনপ্রিয়তা যত বেশি, তাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা থাকবে। শাবনূরকে নিয়ে প্রেমের গুঞ্জন কম হয়নি। তারকার পাশাপাশি ব্যবসায়ীদের ঘিরেও গুঞ্জনের ডালপালা ছড়িয়েছিল। তবে শাবনূর আনুষ্ঠানিকভাবে জানান, তিনি 2011 সালের 6 ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল করেন। পরের বছরের 28 ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে ধীরে ধীরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন শাবনূর। বিয়ের পর ভাই ও বোনদের মতো শাবনূরও স্বামী অনিককে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। 2013 সালের 29 ডিসেম্বর শাবনূর অনিক দম্পতির ছেলে আইজান নেহানের জন্ম হয়। 2020 সালের 26 জানুয়ারি অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের বিবাহ বিচ্ছেদের খবর জানান। বর্তমানে সন্তানকে নিয়ে স্থায়ীভাবে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন ঢাকা চলচ্চিত্রের একসময়ের সুপারহিট এই নায়িকা।